ঘুম থেকে উঠে চোখ কসলাতে কসলাতে বাইরে বের হয়ে খানিকক্ষণ ঝিম ধরে থাকার অভ্যাসটা আমার মতো ভাতায় অনেকেরই আছে। আমারও কিন্তু এই অভ্যাসটা আছে। ঘর থেকে বের হয়ে চোখ কচলে কিছুক্ষণ আমি বসে থাকি দেখি কি করব কি না করব, তারপরে একটুখানি বাড়ির চারপাশটা ঘুরে আসি, ঘুরে এসে তারপরে সংসার কাজ করি। চারপাশটা ঘুরে আসা মানে ওই আমাদের বাড়ির পিছনের সাইডটাতে গেট খুলে একটু দাঁড়াই, সামনের গেটগুলো খুলে দাঁড়াই, দাঁড়িয়ে তারপরে কাজে লেগে পড়ি। তো যাই হোক, আমি ঘুম থেকে ওঠার আগে আমার বড় ছেলে উঠে পড়ে, আর সেটা আজকের না, প্রতিদিনের কথা। ও ঘুম থেকে আমাকে তোলে, ওর বাবাকে তোলে, প্লাস ওর ভাইকেও ঘুম থেকে তোলে, চিৎকার চেঁচামেচি করে। ওর অভ্যাস হয়ে গেছে। এদিকে ঘড়িতে 5টা 5:30 বাজতে বাজতেই ও ঘুম থেকে উঠবে। আর সেটা ওই ছোট্টবেলা থেকে ওর অভ্যাস, এটা সেই ছোটোবেলা থেকে ওর ঘুমোবেও তাড়াতাড়ি, ঘুম থেকে উঠবেও তাড়াতাড়ি। তো এটা আমার মনে হয় না খারাপ দিক, ভালো দিকই এটা। তো যাই হোক, এদিকে দেখো, ঘুম থেকে উঠে ঘর দোর ঝাড় দিয়ে নিচ্ছি। 2-1টা জামা কাপড় ছিল, সেই জামা কাপড়গুলো যে বাইরের সাইডে রাখলাম। তারপরে বাসন তো ধুয়েই দিয়েছি, তারপরে এখন আসলাম উঠানটা ঝাড় দিতে। এত জল জমে থাকে বন্ধুরা, কি বলবো আর। পুরো উঠানটা সবুজ হয়ে গেছে এই জল জমে থাকতে থাকতে। যখন রোদ উঠে তো রোদ, আর যখন বৃষ্টি হয় তো টানা বৃষ্টি। আর চারিপাশে দেখো আমাদের ঘর, জল যাওয়ার রাস্তা নেই, যার কারণে এইভাবে জমে থাকে আর কি। আমাদের যখন এই যে এই পাশের টিনের ইসেটা তুলে দেওয়া হবে, বেড়াটা যেটা আমার সোজাসুজি তোমরা দেখতে পারছো, তখন ওইদিকে ড্রেন করে দেওয়া হবে, যাতে জল ওই পাশ দিয়ে চলে যায় আর কি। ওই যে গাছ বাগান যেটা আছে না, ওই গাছ বাগানে। তো এখন আর আমার অত সময় নেই জল একদম কাচিয়ে কুচিয়ে ঝাড়বো, তাড়াহুড়ো করে ঝাড়ছি। আর আমার ঝাড়ুটাও হয়েছে কি বলতো, একদম কি বলবো, ঠেকা সারা ঝাড় দেওয়া যেটাকে বলে না, ওই রকম আর কি ঝাড়ুটা। খড়খড়া যে ঝাড়ুগুলো থাকে ওগুলো দিয়ে জল কাচিয়ে দিতে বেশ ভালোই হয়। আর উঠানে বাবা যাই হোক, ভয়েস দিচ্ছি না, পাশে কুকুরগুলো চিৎকার করছে। তো এদিকে দেখো, কি বলবো আর কি, কালকে বিকালে ঝাড় দিয়েছি, যার কারণে পাতা কিন্তু নেই। ওই যে একটা কথা আছে, যেরকম বাসি উঠান ঝাড় দিতেই হয়, তো সেরকমই আর কি বাসি উঠানটা ঝাড় দিচ্ছি। বাসি উঠান ঝাড় দিয়ে তারপরে জামা কাপড়গুলো মেলে দিয়েছি। না, জামা কাপড় আগেই মেলে দিয়েছি, আমার ঠিক মনে নেই আর কি। তো এই হচ্ছে ব্যাপার। আর বাবা গেছে এদিকে সকাল সকাল বাজারে, বেগুন নিয়ে গেছে হয়তো বা, আমিও উঠেছি, বাবা ওইদিকে গেছে। ব্যাগের মধ্যে কী ছিল যে আমি দেখিনি, বেগুনই হয়তো বা, বেগুন নিয়ে গেছে, আজকে হাটবার না, তো ওই বেগুন নিয়ে গেছে। তো যাই হোক, এদিকে আমি এখন উঠানটা সুন্দর করে ঝাড় দিয়ে নিচ্ছি, রাস্তাটা ঝাড় দিয়ে দেবো। ঝাড় দিয়ে তারপরে ফ্রেশ হবো আর কি, আর ছেলেদের খাবার বানাবো। এই এখন 6টা 6:30 এরকম বাজে। ঘুমের সাথে যে সেই আমার কতদিনের সম্পর্ক শেষ হয়ে গেছে, সেটা আর বলার নেই বন্ধুরা। আগে যখন মেয়ে ছিলাম, বাপরে বাপ, এত ঘুমপ্রেমী ছিলাম আমি, বলার মতো না। বাড়িতে আমার টিউশন ছিল 6টার সময়, ডাকতে 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 উঠতাম। এরকম অনেক সময় বান্ধবীরা আমার বাড়িতে এসে বলতো, কিরে চল চল, ওট ওট, এরকম করতো। ঘুম আমাকে ছাড়তো না। আর ভোরের দিকেই দেখবে ঘুমটা বেশ ভালো লাগে। তো ঘুমে আমি পাগল ছিলাম। তারপরে যাই হোক, স্কুল থেকে আসতাম, স্কুল থেকে এসে দুপুরবেলা খাওয়া দাওয়া করেই ঘুম, একদম কি ঘুম, সেই ঘুম থেকে আমি কটার সময় উঠতাম জানো? 8টার সময়, রাত্রি 8টার সময়। এই 4টা 4:30টার দিকে যে ঘুমাতাম, একদম উঠতাম রাত্রি 8টার সময়। উঠে তারপরে পড়াশোনা করে, আমার এই বরাবরই অভ্যাস আছে, ওই রাত্রিবেলার দিকে আমি পড়তাম। ওই 12টা 12টা 11টা 11:30 12টা অবধি পড়তাম। পড়ে ঠরে এমন পড়তাম তো ঠিকই, কিন্তু তার মাঝেও না এই পড়তে পড়তে এরকম ঘুমের ভাব। আর আমি যে কত গাল খেতাম আমার মামার কাছে। মামারা সব সময় বলতো, ভোরের সময় পড়া সব থেকে বেশি মুখস্থ থাকে, তুই ভোরবেলা উঠে পড়, তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি ঘুমা, 10টার মধ্যে ঘুমা, আর ভোরবেলায় উঠে পড়। কিন্তু আমি এটা কোনো কালেই করতে পারিনি, কোনো কালেই করতে পারি না। মাধ্যমিকের এক্সাম দেওয়ার সময়, উচ্চ মাধ্যমিকের এক্সাম দেওয়ার সময়ও ওরকমটাই, আমি রাত জেগে পড়তাম আর ভোরবেলার দিকে ঘুমাতাম। আর আমার মামারা আমাকে এত গালি দিত বলার মতো না।
তো এই ঘুমের সাথে এখন সম্পর্কটা একদম কত দিনে যে ছিন্ন হয়ে গেছে, সেটা যে আর কবে জোড়া লাগবে আমি নিজেও জানি না। আজ কত বছর হচ্ছে, মানে দিনের ঘুম তো দূরের কথা বন্ধুরা, রাতে যে আমি ঠিকঠাক ঘুমাবো সেটাও হয় না। আমার প্রিয় পরিবার কোচবিহার জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি মিতু সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। কি বাবা, এখন বাজতে চলছে সকাল 7:30, আর ঘুম থেকে উঠে আগেই উঠার ঘর সমস্ত কিছু ঝাড় দিয়ে দিয়েছে। কি হয়েছে? হ্যাঁ রাখো ওখানে। তো সকালবেলার কাজ তো বেশিরভাগটাই রাতে আগেই রাখি, সেটা হচ্ছে বাসন টাসন মেজে রাখি। এখন ঘুম থেকে উঠে উঠান ঘর ঝাড় দিয়ে তারপরে হচ্ছে জামা কাপড় ভিজিয়ে ভেবেছিলাম স্নান করব, স্নান করে একদম পুজো টুজো দিয়ে আসবো, কিন্তু সেরকম পরিস্থিতি নেই। বাবা গেছে বাজারে, আর এই দুইটাই একদম প্রচণ্ড অত্যাচার করছিল। হয়ে গেছে, বন্ধ করে রাখলাম। আর এদিকে করছি চাল ভাজা, এটাকে আমাদের এখানে সবাই বলে ভুবড়া, ভুবড়া ভাজা। ভালো লাগে, বর্ষার দিনে ভালো লাগে। কি হয়েছে? ব্রাশ নিয়ে গেছে বাবা? বাবা নিয়ে গেছে? দাঁড়াও দিচ্ছি। চলো, এখনো বিছানা তুলিনি। বাবা কি বাবা? বাবা নিয়ে গেছে? ওহো, এদিকে বিছানা বাটি এখনো তুলিনি, তুলবো। আগে ছেলেদের খাবার দিই আগে, তারপরে তুলবো। আর এদিকে বাবা ছেলে দুই মিলে গেছে হচ্ছে জল আনতে। পেয়ে গেল, ওই যে যাচ্ছে জল আনতে। এদিকে বাবা দেখো বাজারে গেছিল, বাজার থেকে এই যে এগুলোকে কি বলে, পেটাই পরোটা, পেটাই পরোটা নিয়ে আসছে বাবাকে দিয়ে। বাবা নামো নামো, দাদা খাক, এটা দাদা খাক দাদা। এদিকে দুই ভাই বসেছে পরোটা খেতে। তো মিথিল তো মানে কি বলবো, আর খাওয়ার থেকে বেশি ওই যে এরকম করে ফেলে, মানে কি মুখে দেয় কম, ফেলায় বেশি। আর মিতা খাচ্ছে মোটামুটি আর কি, তবু। আর এদিকে দেখো ও নিজে জল খেলে ওর ভাইকে কি সুন্দর করে জল খাইয়ে দিচ্ছে, তোমরা দেখতে পারবে। আমি মানে ভিডিও করেছি, মানে মুখা দিয়ে আমি যেভাবে আর কি খাওয়াই, মানে সবসময় তো জলে বার দিয়ে খাওয়াতে পারি না, জেদ করতে থাকে বোতল দিয়ে খাবে, তো মুখা দিয়ে আমি জল খাওয়াই। ওইভাবে ও সেম করছে, মুখা দিয়ে জল খাওয়াচ্ছে। আর আমাকে বলে কি তুমি যাও তুমি যাও, এরকম বলে। ও মুখা দিয়ে ওর ভাইকে জল খাওয়ায়। ওর ভাইও না ওর কোলে উঠতে চায়, বিশ্বাস করবে না, মাঝে মাঝে ওর কোলে উঠতে চায়, বলে দাদা কোয়ে কোয়ে, মানে ওকে কোলে নিতে বলে। তারপরে মানে ওদের দুজনের কাণ্ড দেখলে মানে ও আবার আমি যদি হাত দিয়ে কোনো কিছু খাওয়াই না, অনেক সময় ও খেতে চায় না। আবার মিতান যদি ওকে খাইয়ে দেয় ও খাবে, সেটা যাই দেখ না কেন ও সেটা খেয়ে নেবে, মানে এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, এদিকে ওরা এখন দুজনে খেলছে, আর আমি এদিকে রান্না করছি। ভাত আর ডাল হয়ে গেছে, 8:30 মতো বাজে, সকাল 8:30 মধ্যে এই ভাত ডাল হলো। একটা সব কিছু দিয়ে নিরামিষ তরকারি করব, আর হচ্ছে কারি পাতার বড়া। কারি পাতার বড়ার মধ্যে একটু মুসুর ডাল বেটে দিয়েছি, আর আতপ চাল দিয়েছি, দিয়ে তারপরে কারি পাতা পেঁয়াজ দিয়ে সুন্দর করে বড়া করছি। আর কি করব, আর সব কিছু দিয়ে একটা নিরামিষ তরকারি করব। এই হচ্ছে আজকের রান্না। পাঁপড় ভাজতে চেয়েছিলাম, তো পাঁপড় হয়নি। শুনতে পারলে তো কি রান্না হচ্ছে। হ্যাঁ বন্ধুরা, রোজ রোজ কিন্তু মাছ আর মাংস খাই না। কিছু যে কমেন্ট এসেছিলো না, একটা ভিডিও দেখে তোমরা আমার এখানে কমেন্ট এসছে, ভিডিও দেখানোর জন্য শাশুড়িকে মাছের বাটি দিয়েছিলে, অথচ একদিন যেদিন সেখানে গেল, সেখানে যখন জিজ্ঞেস করেছে কী দিয়ে ভাত খেয়েছো, তো তখন সোয়াবিনের তরকারির কথা বলেছে আর যা যা ভাজার কথা বলেছে। সেদিনও আমি মাংস রান্না করিনি বা মাছ রান্না করিনি। ভিডিওটা আমারও দেখে আসো গিয়ে, আমি কিন্তু সেদিন করিনি। কারণ কি, রোজ রোজ আমাদের বাড়িতেও মাছ হয় না, অত বড় লোক আমরা না যে রোজ রোজ মাছ রান্না করব। রইল বাকি দোলার জাল বসানোর কথা, রৌদ্র যেদিন করে ওঠে সেদিন করে বসায় না, যেদিন করে খুব বৃষ্টি হয় বা আগের দিন বৃষ্টি হয় তারপরের দিন বসায়, এইভাবেই আর কি বসানো হয়। তো রোজ রোজ যে দোলার মাছ সেটাও হয় না, যখন দেই সেটা দেই আর দেখাইও। আর সেদিনকে ওনারও নিরামিষ রান্না করেছিল, আমিও নিরামিষ, আর প্রায় সেম তরকারি রান্না করেছিলাম, কারণ সেম তরকারি বাবা নিয়ে আসছিল, তো উনিও যা রান্না করেছিল আমিও তাই রান্না করেছিলাম, তো সেই জন্য দিইনি। তো যাই হোক, এদিকে দেখো নিরামিষ তরকারি আমার হয়ে গেছে বলতে মানে বসিয়ে দিয়েছি। আর নিরামিষ তরকারিটা করে
তো ছেলেরা যেহেতু পরোটা খেয়েছে, বাবাও পরোটা খেয়েছে, তারপরে তোমার দাদা ভাইও পরোটা খেয়েছে, আমিও একটা পরোটা খেলাম। তো সেই জন্য আর সকালবেলার দিকে খিদেটা নেই। তো একবারে ভাবছি ছেলেদের স্নান ধান করিয়ে 11টার দিকে হচ্ছে ভাত খাইয়ে দেবো, খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দেবো। কারণ অনেক সকালে ওঠে না, ওই 11টা সাড়ে 11টার দিকে ওদের ঘুম পেয়ে যায়। আর খাওয়াতে যদি 11টার দিকে বসি, 11টা সাড়ে 11টার দিকে যদি আমি খেতে বসি না, বিশ্বাস করি না, পাক্কা ঘড়ি ধরে আধা ঘন্টা আমার টাইম লাগে ওদের খাওয়াতে। মানে এত পেঁচাল পেরে পেরে খাওয়াতে হয়। যদি মোবাইল দিই খাওয়ানোর সময়, তাও পেঁচাল পারতে হয়। তো সেই জন্য আমার খাওয়াতে অনেকটা লেট হয়। তো দেখতেই পারছো আমি সকালবেলায় আজকে স্নান করতে পারিনি, বাবা ছিল না বাড়িতে, আর দুজনেই খুব অত্যাচার করছিল। আর তো তানিশের কাছে ছিল কিছুক্ষণ থাকার পর না ও ডিমান্ড করে বাইরে ঘুরতে যাবে। তো বাইরে ঘুরতে নিয়ে গেছিলো ওর বাবা। তো তারপরেও মানে থাকতে যাচ্ছে না। আসলে ওর ঠাকুর দাদাই লাগবে, অন্য কাউকে চাই না। ও যদি গাড়ি করে, মনে করো না আমি যদি গাড়ি করে ওকে ঘুরাই, তো পিছন দিকে তাকায়, মানে গাড়িটা তো পিছন মুখ, মানে ও সামনের দিকে আর পেছন দিক দিয়ে ঠেলতে হয়। পিছন দিক দিয়ে যখন দেখে যে ও ঠাকুর দাদা ঠেলতেছে না আমি ঠেলতেছি, ও কান্না শুরু করে দেয়, দাদা দাদা করে ডাকতে থাকে। মানে ওকে ওর ঠাকুর দাদার সাথেই ঘুরবে, আর ওর ঠাকুর দাদার গাড়িতেই মানে ঠাকুর দাদাই গাড়ি চালাতে হবে, অন্য কেউ চালালে হবে না। তো এটাকেও অনেকে আবার কন্টেন্ট ভাবে, এটাকেও অনেকে আবার অনেক ধরনের কথা বলে যে আসলে ছেলেদের বাচ্চাদের ভালোবাসা তো নিঃস্বার্থ হয়, ওরা তো আর স্বার্থ দেখে ভালোবাসে না, আর বোঝেও না। বা আমিও তো ছোট ছেলের এতটুকু বয়স হয়নি যে আমি শিখিয়ে দেবো যে তোর ঠাকুর দাদার সাথেই ঘুরবি, বা ও এটা বুঝবে। আসলে যার যেটা মনের ভাবনা, যার যেটা থিঙ্কিং, যে যেটা ভাবে সেরকমটাই তার কথাবার্তা ধরনে এটা ফুটে উঠবে। তো একটা বাচ্চার ভালোবাসার মধ্যেও তোমরা কত ধরনের কি বলে কই বলো। তো যাই হোক, কী বলবো, এই জামা কাপড়গুলো ধুয়ে মেলে দিয়ে এসে এদিকে স্নান করলাম, স্নান করে পুজো দিচ্ছি। তো এখনই আর কি মিথিলকে নেব, মিতাংশকে নেব, নিয়ে আমি হচ্ছে ওদেরকে স্নান করাবো, খাওয়াবো। তো চলো পুজোটা দিয়ে নিই, ব্যাস সারাদিনের নামে সমস্ত কাজ শেষ। এখন 12টা বাজে, আর আকাশ এদিকে অন্ধকার এসছে আর কি। তোষকটা মানে মরি বাসি করে টাইনে টুইনে নিয়ে আসলাম পেছন থেকে, কত অবস্থা খারাপ হয়ে গেছে এই তোষকটা আনতে। আর প্রচণ্ড বৃষ্টি আসবে, দেখো এগুলো এখনো তুলে নেই, আগে খাই খুব। এই যে ভাত ঠাত নিছি, এখন খাবো। বাবাকে ওদিকে দিয়ে আসলাম, ও নাই বাড়িতে, ও আসলে পরে খাবে, বাজারে গেছে। ও আকাশের পরিস্থিতি খুব খারাপ, ছেলেগুলো খাওয়া দাওয়া করে ঘুমিয়েছে। তো একটা বুড়ো কমেন্ট করেছিল জানো, যে দিদিভাই রাজবংশী ভাষায় একটা ব্লগ বানিও। তো এলা তোমার মিতাংশ আর মিথিলোক এবার ধরছে, আর মিতাংশ খালি দুষ্টামি করে, খাবার চায় না, মিথিলও খাবার চায় না। মা তোমার মিতু কিন্তু জোর করিয়া খোয়ের চেষ্টা না খাইছে, কিন্তু খায় না। এই ছোটটাও সেই ফাজিল হয়ে গেছে, বড়টা তো এক নাম্বার, আর কোনো কিছু কভারই নেই মোর। তো রাজবংশী ভাষায় ব্লগটা শুরু করলাম বলে মধ্য থেকেই শুরু করলাম রাজবংশী ভাষায় ব্লগ। আর তোমার মিতু কিন্তু তোমার খাওয়ারও খোয়ামো, শীতলের শেখা, শীতলের দিন আসিতে হচ্ছে, শীতলের শেখা হবে, পেলকা হবে। হ্যাঁ, আর তোমার মিতু কিন্তু গুয়া খাওয়া শাড়ি ধরছে না, মানে এটা কিন্তু খুব মুখ ভেজায় রাগ ওঠে। তোমরা এই ভাষাগুলো আমার মাতৃভাষা, মায়ের ভাষা, আইয়ের ভাষা, বুঝির পান কি না পান চিল্লায়ও না। তোমরা আমার মায়ের ভাষা বুঝির পান কি না একটু কমেন্ট করে জানান, আমরা কি কি করলাম না করলাম, তোমরা কি আসলেও বুঝির পাইলেন কি নাই একটু কন। আর মিতাংশ কিন্তু অল্প অল্প পায়, অল্প অল্প বলতে মোটামুটি ভালোই পায় আমার মায়ের ভাষা। আর মায়ের ভাষা মুই অবশ্যই মোর বেটাক, মোর ফার্স্ট প্রায়োরিটি মাদার টাং রাজবংশী কামতাপুরি ভাষা মুই আগত শিখেন, তারপরে বাংলা, তারপরে ইংলিশ। ভাই মারিস না রে, ডাঙাইস না রে বাউ, ও তো ছোট ভাই রে, ও ডাঙাইস না ও ডাঙাইস না, ও তোর আদরের ভাই, ছোট ভাই, ঠিক আছে? ও ডাঙাবো না নে, ঠিক আছে? তা মুই তো চেষ্টা করি যে আমরা রাজবংশী কামতাপুরি মানসি, আমার মাদার টাং হচ্ছে কামতাপুরি বা রাজবংশী। হ্যাঁ তুই দেখের পাবো, হ্যাঁ হ্যাঁ পাবো। তো মোর বড় বেটা তুই তো তোমরা আবার অনেকে স্টপ,
আবার তোমরা আবার অনেকেই কইবেন যে তোমার এই তুই মাক কারণ একদিন মুই মোর মাক তুই কয়ে ফেলাছুং। এটা আমার তুই বলতে আমার যে ভাষা আছে না, এই ভাষাত আমার তুইটা হচ্ছে আমার ভাষাত অপমান বা অসম্মান করা কিছু না হয়, এটা আমার ভালোবাসা হচ্ছে এবং শ্রদ্ধা করিও আমরা এই সম্মান দিয়েও এই তুই কথাটা আমরা ব্যবহার করি। যাই হোক, মেলা কথা কয়ে ফেলালুম, তোমরা মোর ভাষাগুলো বুঝি পালিন কিনা। আর মিতু যদি ব্লগ দেয় বা আরও যদি ব্লগটা কন্টিনিউ করে, জানো না কতক্ষণ ভিডিও হয়েছে, যদি কন্টিনিউ করে তাহলে অবশ্যই রাজবংশী আমার ভাষা, কারণ ওয়ে তাহলে রাজবংশী হয়েছে না, ওয়ে তা আগত আসিল চক্রবর্তী বাঙালি ব্রাহ্মণ, তা সেটা ওই এলাং আছে, কিন্তু যেহেতু আমার ঘরে আসছে সেহেতু ওয়ে খানিক পায়, খানিক না ভালোই পায়। আর আমার ভাষা খুব ভালোবাসে ওয়ে। ভাষার সাথে সাথে আমার যেগুলা কৃষ্টি কালচারের যে রীতিনীতি আছে, যেমন ধরি নাও খাওয়া দাওয়া, আমার তো ট্র্যাডিশনটা একটু আলাদা, কালচারটা আলাদা বাঙালির থাকি, যেমন হচ্ছে খাওয়া দাওয়া আলাদা, বিয়ে অনেক আচার অনুষ্ঠানও আলাদা, খুব বেশি ব্যতিক্রম না হলেও মোটামুটি অনেকটাই আলাদা। যাই হোক, তো মিতুও কিন্তু ভালোই আমার যেগুলা ছ্যাঁকা শীতল পেলকা শুকটার ইসা যা আছে আর কি যাবতীয় আমার খাওয়া দাওয়াগুলা খুব ভাল পায় আর কি। তো যাই হোক, তোমরা দেখতে থাকো ভিডিও খান, আসলে আশা করো ভালো লাগবে আর কি। হ্যাঁ, মোর নাম নিতাজ বর্মন। মোর বাবার নাম, আমার বাবার নাম তরুণ বর্মন। মোর বাবার নাম তরুণ বর্মন। বলো, মোর বাবার নাম বলো। মোর বাবার নাম তরুণ বর্মন। মোর মার নাম মিতু বর্মন। ওইটা বলো, মোর মার নাম মিতু বর্মন। আর নাম মিতু। ভালো করে বলো, মোর মার নাম। আমার মার নাম মিতু বর্মন।